আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা সাদাকাল্লাহুল আযীম। শুকরিয়া সেই মহান রবের জন্য যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ রেখে সুন্দর একটা পরিবেশে আজকের এই ক্লাসটি করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে একটু মনে মনে পড়ব আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাসবিহের সাথে তারতিলের সাথে সুন্দর করে কোরআন তেলাওয়াত করা দরকার। এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাসবিহ আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে সুন্দর করে সুর করে যেন আমরা কোরআন তেলাওয়াত করি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন। কিন্তু কথা হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত কয়জনে করতে পারি বা কোরআনটা কয়জনে পড়তে জানি, এটা হচ্ছে মেইন কথা। তো যারা যারা কোরআন পড়তে জানেন না, আপনাদের জন্য একটা বিরাট সুযোগ। এখন থেকে নিয়মিত আমি আমার এই চ্যানেলে পর্ব বাই পর্ব আমি কোরআন শিক্ষার ভিডিও দিয়ে থাকব, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, একেবারে শুরু থেকে যারা কিছু জানেন না বুঝেন না তাদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ, যদি ভিডিওগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পর্ব বাই পর্ব দেখতে থাকেন ইনশাআল্লাহ। তো আমরা বেশি কথার সামনে আগাবো না, যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে মেইন। তো আমরা ক্লাসটা করব তার আগে একটা কথা, সেটা হচ্ছে দেখা যায় এটা হচ্ছে ভিডিও ক্লাস, এটা একটা ভিডিও ক্লাস। তো ভিডিও ক্লাসের মধ্যে আপনারা কিন্তু চাইলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন না, এরকম কোনো অপশন নাই। হয়তো কমেন্ট করতে পারেন কিন্তু সরাসরি প্রশ্ন করতে পারবেন না। সরাসরি প্রশ্ন করতে হলে আপনাদের হচ্ছে টিউশনি সিস্টেম করতে হবে, লাইভ ক্লাস যেটাকে বলে সেটা করতে হবে। তো যারা যারা টিউশনি পড়তে চান একদম ডিরেক্ট হচ্ছে হাতে কলমে, এটাও আপনার শেখার সহজ উপায় হবে, কিন্তু এখানে আপনি প্রশ্ন করতে পারবেন না কোনো। আপনার কোনো কিছু বোঝার অসুবিধা থাকলে আপনাকে কমেন্ট করতে হবে, সেখান থেকে রিপ্লাই যখন আসবে তখন। কিন্তু আপনি যদি চান যে না আপনি সরাসরি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, একদম ওস্তাদ দরকার হয়, সেক্ষেত্রে সে ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। আপনি হচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে বলবেন যে আপনি প্রাইভেট সিস্টেমে পড়তে চান, কোরআনটা শিখতে চান, তাহলে সেভাবে শেখানো সুযোগ আছে। আর পাশাপাশি যদি আপনি চান যে না অনলাইনে যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলো দেখে আপনি শিখতে পারবেন, আপনার নলেজ ভালো আছে, সেক্ষেত্রে আপনার এটা ব্যক্তিগত ব্যাপার। তো আশা করি যারা এই ভিডিওগুলো দেখবেন তারাও শিখতে পারবেন, শিখবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রাথমিক পর্যায়ে শুরু করব, একেবারে শুরু থেকে, যারা জীবনে কোরআন পড়েন নাই, খোলেন নাই, তাদের জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা শুরুতে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, এখানে দেখেন এখানে আছে আপনার কোরআন পড়ার জন্য যে বিষয়গুলো দরকার হয়। তো সাধারণত যে কায়দাগুলো আছে ওই কায়দাগুলো কিন্তু বাচ্চাদের জন্য মূলত সহজ হয়, যে নুরানি কায়দাগুলো থাকে। কিন্তু আমি যে বইটা থেকে পড়াবো এটা হচ্ছে ছোট বড় সবার জন্যই সহজভাবে লেখা হচ্ছে এই বইটা। এই বইটা যদি আপনি সম্পূর্ণ একটা রিভাইজ করতে পারেন, দেখবেন আপনার কোরআনটা পড়া অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক সহজ হয়ে যাবে, এবং শুদ্ধ করে সুন্দরভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আসেন, তো কোরআন শেখার জন্য প্রাথমিক পর্যায়ে আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে 6টি বিষয়। প্রাথমিক পর্যায়ে আমাদের জানতে হবে 6টি বিষয়। কয়টি বিষয়? 6টি বিষয়। তো আজকের প্রথম ক্লাসে আমরা শুধু 6টি বিষয় সম্পর্কে জানব। 6টি বিষয় কি কি এতটুকু আমরা জানবো, এবং দ্বিতীয় ক্লাস থেকে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা ক্লাসের মধ্যে অনেকগুলো শিখাবো না। আমি একটা ক্লাসের মধ্যে আমি একটা বিষয় শিখাবো, 2 মিনিট হোক 3 মিনিট হোক, এর মধ্যে ক্লাস শেষ করে দিব। কেন? কারণ এই একটা বিষয় যেন আপনার বুঝতে সুবিধা হয়, আপনি যেন ভিডিওটা বারবার দেখে একটা বিষয় শিখতে পারেন। আর না হলে এরকম হবে, একটা ভিডিওর মধ্যে যদি আমি 5টা 7টা বিষয় শিখাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অনেকে দেখা যায় ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে না, যার ফলে কী হবে, তাদের শিক্ষার ক্ষেত্রে অনেকটা অস্পষ্ট থেকে যাবে। এজন্য আমি ভিডিও ছোট করার চেষ্টা করব, এবং এক একটা ক্লাসের মধ্যে ছোট ছোট একটা বিষয়, যে বিষয়টা একদম স্পষ্টভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো আজকে আমি যে বিষয়টা শিখাবো সেটা হচ্ছে যে কোরআন পড়ার জন্য দেখেন এখানে লাল দাগ দিয়ে লেখা দেওয়া আছে সুন্দর করে, ছন্দ। 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়। কয়টি বিষয়? 6টি বিষয় জানতে পারলে কোরআন পড়া সহজ হয়। এই 6টি বিষয় আমাদের আগে জানা দরকার। তো এবার আসেন, কি কি 6টি বিষয়, কি কি 6টি বিষয়, এই 6টি বিষয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ আজকে এই 6টি বিষয় আলোচনার পরেই। 1 নাম্বার হচ্ছে অক্ষর। দেখেন এই অক্ষরের পরিচয়, এই পরিচয় শব্দটা হচ্ছে ছন্দটা মিলানোর ক্ষেত্রে অক্ষরের পরিচয় আসে। কিরকম? অক্ষর পরিচয় হরকত তানবিন সুকুন তাসদিদ তাজবিদ কয়, এটা হলো
ছন্দ আকারে মিলানোর ক্ষেত্রে এই পরিচয় শব্দটা ব্যবহার হয়েছে, কিন্তু পরিচয় শব্দটা ব্যবহার করার কোনো কাজ নাই। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে আছে অক্ষর। এই 6টি বিষয়ের 1 নম্বর হচ্ছে কি অক্ষর। আপনাকে অক্ষরটা ভালো করে চিনতে হবে, খুব ভালো করে অক্ষরটা চিনতে হবে। 2 নম্বর হচ্ছে হরকত। 2 নম্বরে কি হরকত, হরকতটা আপনাকে খুব সুন্দরভাবে চিনতে হবে। 3 নম্বরে আছে তানভিন। 3 নম্বরে আছে কি তানভিন। 3 নম্বরে তানভিন। এরপরে 4 নম্বরে সুকুন। 4 নম্বর হচ্ছে সুকুন। 5 নম্বরে আছে তাসদিদ। 5 নম্বরে কি দেখেন তাসদিদ। আর 6 নম্বরে আছে তাজবিদ। 6 নম্বরে আছে তাজবিদ। এই যে 6টি বিষয় আছে কোরআন শেখার জন্য প্রাথমিক পর্যায়ে, এই 6টি বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। এই 6টি বিষয় যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য কোরআনটা পড়া একেবারেই সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা এই 6টি বিষয় কি কি, সেই 6টি বিষয় আমি আরেকবার রিভাইজ দিব, তারপর ইনশাআল্লাহ আজকের ক্লাসটা শেষ করে দিব। 1 নম্বর হচ্ছে অক্ষর, 2 নম্বরে হরকত, বাংলায় বলে হারকাত, আরবিতে বলে হরকত, হ্যাঁ হারকাত। আচ্ছা, 3 নম্বরে তানভিন, 4 নম্বরে সুকুন, 5 নম্বরে তাসদিদ, ঠিক আছে, 6 নম্বরে তাজবিদ। এই 6টি বিষয় জানতে হবে, তারপরে আমাদের কোরআনটা শেখা সহজ হবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমরা হচ্ছে হরকত, তানবিন, সুকুন, তাসদিদ এই 4টা বিষয় আগে শিখব, তারপরে হরকত, তারপরে তাজবিদ। এই 6টি বিষয় বিস্তারিতভাবে আমরা পরবর্তী ক্লাস থেকে শিখব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, আজকে পর্যন্তই। নিয়মিত কোরআন শিক্ষার ক্লাসগুলো যদি আপনি করেন ইনশাআল্লাহ কোরআনটা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। পরবর্তী ক্লাসে আমি যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে হরকত কাকে বলে। এই যে হরকত কাকে বলে এইটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সকলে ভালো থাকেন, আজকে পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী একটা ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।